আসসালামু আলাইকুম। বাঁধাকপির পেঁয়াজু। আজকের রেসিপি বাঁধাকপির পেঁয়াজু। খুব সহজ একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। খুব কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই পেঁয়াজু। বাসার সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায়। প্রথমে এই বাটিতে আমি সেদ্ধ বাঁধাকপি নিয়ে নিচ্ছি। বাঁধাকপি আমি ঝুরি করে নিয়ে সেদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো দিবেন, ধনেপাতা, লবণ পরিমাণ মতো, গুঁড়ো মরিচের গুঁড়ো। যারা ঝাল খেতে চান না তারা গুঁড়ো মরিচের গুঁড়োটা দিবেন না। পরিমাণ মতো হলুদ, ভাজা জিরার গুঁড়ো, আদা রসুন জিরা বাটা একটু দিলাম। এখন একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা দিয়ে ভালোভাবে এই মিশ্রণটা মেখে নিতে হবে। এই পেঁয়াজও খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন, খেতেও অনেক সুস্বাদু হয়। এখন এর মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং বেসন দিয়ে দিচ্ছি। বেসন আর চালের গুঁড়া দিয়ে মিশ্রণটা ভালোভাবে মেখে নেব। অনেক বাচ্চারা বা বড়রাও বাঁধাকপি খেতে চায় না, তাদেরকে এভাবে বাঁধাকপির পেঁয়াজু বানিয়ে দিবেন, তারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে, বুঝতেই পারবে না আপনারা এই পেঁয়াজের মধ্যে বাঁধাকপি দিয়েছেন। ভালোভাবে মেখে নিয়ে এখন এটা ভেজে নিতে হবে। আমার মাখানো শেষ। এখন প্যানে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে এখন একটা একটা করে পেঁয়াজও দিয়ে দিতে হবে। নিজেদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিয়ে এই পেঁয়াজও তৈরি করে নিতে পারবেন। আমি গোল করে দিয়েছি, আপনারা লম্বা করেও দিতে পারবেন। তেলের মধ্যে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে ভালো করে দুই পিঠই ভালো করে ভেজে নিতে হবে। রমজান মাসে আমরা পেঁয়াজু সবাই কম বেশি খেয়ে থাকি। এই বাঁধাকপি এখনও বাজারে রয়ে গেছে। এভাবে একবার হলেও পেঁয়াজু তৈরি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে এসেছে। এখন এগুলোকে ভালোভাবে আরও একবার উল্টিয়ে ভেজে উঠায় নেব। এখন পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। আমার এই বাঁধাকপির পেঁয়াজুর রেসিপিটি কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।